রুবেল হোসেনের নাম নিলেই মনে পড়ে 2015 বিশ্বকাপের কথা। বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক নিজের ক্যারিয়ারের ইতি টানলেন 2026-এ এসে। মিরপুর শেরেবাংলায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন 17 বছর আগে। শেষবারের মতো মিরপুরের 22 গজের মাটি ছুঁয়ে আবেগ ধরে রাখতে পারেননি একসময়ের গতির ঝড় তোলাই পেসার। বিদায় বেলায় কিছু আক্ষেপ থাকলেও স্মরণ করলেন মাশরাফি সাকিবকে। অনেক বছর জাতীয় দলের হয়ে খেললাম, কিন্তু আলটিমেটলি আমি মাঠ থেকে বিদায় নিতে পারলাম না, সতীর্থদের সাথে কথা বলতে পারলাম না। এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখের একটা বিষয়। আমি যতদিন ক্রিকেট খেলেছি, মাশরাফি ভাই আমাকে যেভাবে দিক নির্দেশনা, যে ম্যাচ সিচুয়েশনে যেভাবে বলেছে, আমি আমার 100% ট্রাই করেছি। সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতে। আমি তার সাথে বলেছি আর কি, যে অনেক দিনই তো ছিলাম আর কি বাইরে আর কি। বাংলাদেশের জার্সিতে 27 টেস্ট, 104 ওয়ানডে আর 38 টি-20 খেলেছেন রুবেল হোসেন। 3 ফরম্যাট মিলিয়ে উইকেট নিয়েছেন 193টি। বিসিবির পক্ষ থেকে রুবেলকে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং তার ক্যারিয়ারের পরিসংখ্যান দিয়ে বানানো 3 সংস্করণে 3টি বাধাই করা জার্সি। বাংলাদেশ দলে আমি সুযোগ পেয়েছি, তো ওই দিনটা অন্যরকমের ছিল। আর আজকে যেহেতু আমাকে একটা সম্মানিত করা হলো, আমি যেহেতু 12-13 বছর আমি জাতীয় দলের হয়ে খেলেছি, তো এই দিনটা আবার একটু অন্যরকমের। তো দুইটা দিন দুই রকমেরই আর কি। যাওয়ার আগে বিসিবির কাছে একটা অনুরোধও করেছেন রুবেল। ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিবেন কিনা সেটাও জানালেন এই পেসার। আমার সতীর্থরাও বলেছে, অনেক সিনিয়ররাও বলেছে যে তুই কোচিং এ ঢোক, যেহেতু এত বছর ক্রিকেটে খেলেছিস, তোর আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো আর কি। আমি এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি যে আসলে আমি কোচিং এ ঢুকবো। ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা আবেদন আছে, সেটা যেহেতু আমি পেসার হান্ট থেকে উঠে এসেছি, তো পেসার হান্টটা যদি হয়, তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম ক্রিকেটার আরো অনেক সামনে আমরা দেখতে। 2021 সালের 1 এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচটি হয়ে থাকবে রুবেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।